নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা একটি নতুন সেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা সেই সেশন নিয়ে একবার একটু কথা বলে নিই। এই সেশনটার নাম হচ্ছে লক্ষ্য 2022 এবং এর মাধ্যমে আমরা আগামী যে WBCS প্রিলিমসের পরীক্ষাটা আসতে চলেছে সেই পরীক্ষার জন্য আমরা একটার পর একটা প্রতিটি সাবজেক্ট ধরে ধরে বেশ কিছু জায়গা যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক ওয়াইজ আমরা এখানে এমসিকিউ করার চেষ্টা করব। আর সবার প্রথমে তোমাদের জন্য সুখবর, যেটা আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে হিস্ট্রি এমসিকিউ দিয়ে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের WBCS পরীক্ষাতে হিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো আমরা শুরু করছি মডার্ন হিস্ট্রির এমসিকিউস দিয়ে। এখানে শুধুমাত্র টপিকস ওয়াইজ এমসিকিউ থাকবে না তা নয়, এর সঙ্গে সঙ্গে আমরা পিওয়াইকিউসও দেখার চেষ্টা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেটার মুঘলস। আজকের আমাদের টপিক হচ্ছে লেটার মুঘলস। তো এই জায়গাটার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা এই জায়গা থেকে এর আগে কি কি প্রশ্ন পরীক্ষায় এসছে সেই নিয়ে একটু কথা বলে নিই। তো আশা করছি তোমরা প্রত্যেকে এই সেশনটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তার কারণ বন্ধুরা, এই ধরনের সেশন একদম প্রথমবার আমরা দেখতে পাচ্ছি একটি ইউটিউব চ্যানেলে হচ্ছে। তো শুরু করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। সবার প্রথম প্রশ্ন আমাদের সামনে কি রয়েছে দেখে নেব। লেটস সি হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। জিজ্ঞাসা করছে, which of the following were the external factors for disintegration of Mughal empire? এদের মধ্যে কোনটি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বাহ্যিক কারণ হিসেবে বিবেচিত? চারটে অপশন আমাদের সামনে। ইনভেশন অফ নাদির শাহ, নাদির শাহের আক্রমণ। অপশন বি বলছে কনস্পিরেসি অফ দ্য নোবেলস বা বিভিন্ন অভিজাতদের যে ষড়যন্ত্র। 3 নম্বর বলছে আহমদ শাহ আবদালি, তার আক্রমণ বা তার যে অভিযানটা বলছে সেটা। নাকি অপশন ডি এ এবং সি উভয়। তো জিজ্ঞাসা করছে যে মুঘল সাম্রাজ্যের পতনের এক্সটার্নাল কারণ হিসেবে বা বাহ্যিক কারণ হিসেবে এদের মধ্যে কোনটিকে আমরা ধরে নিতে পারি। কি হবে উত্তর? ঝটপট করে যারা যারা আমার সঙ্গে রয়েছে প্লিজ কমেন্ট ইয়েস প্লিজ। এই তো দেখে নেব আমরা এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে স্যার। সঠিক উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন ডি, সেটা হচ্ছে আমাদের ইনভেশন অফ নাদির শাহ এবং ইনভেশন অফ আহমদ শাহ আবদালি। তোমরা প্রত্যেকেই জানো ভারতের ইতিহাসের ক্ষেত্রে যে জিনিসটা বারবার লক্ষ্য করা হয়েছে সেটা একটা সর্বভারতীয় সাম্রাজ্য বা একটা শক্তপোক্ত সাম্রাজ্য না থাকলে ভারতবর্ষের উত্তর পশ্চিম রাস্তা দিয়ে কিন্তু বহুবার ভারতবর্ষে আক্রমণকারীরা প্রবেশ করেছে এবং কোনো কোনো সময় সেক্ষেত্রে লুঠতরাজ বা কোনো কোনো সময় সেক্ষেত্রে ভারতবর্ষের নতুন স্বাধীন সরকারের কথা আমরা দেখেছি। মানে এটা একটা ট্রেন্ড ইতিহাসে বারবার কিন্তু হয়ে এসছে এবং সেক্ষেত্রে অবশ্যই নাদির শাহর আক্রমণ এবং আহমদ শাহ আবদালির আক্রমণ, এই উভয় আক্রমণই কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন স্যার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য লেটার মুঘল রুলার, এদের মধ্যে কোন পরবর্তী মুঘল রাজা বাহাদুর শাহ নামে পরিচিত? পরবর্তী শাসকদের মধ্যে কে বাহাদুর শাহ উপাধিটি গ্রহণ করেছিলেন? দারুণ ইম্পর্টেন্ট, দারুণ মজাদার কোয়েশ্চেন। জিজ্ঞাসা করছে চারটে অপশন আমাদের সামনে দিয়ে, মোহাম্মদ আজম, কামবক্শ, মুজ্জেম এবং ওপরের কোনোটি নয়। চারটে অপশন আমাদের সামনে কি রয়েছে? মোহাম্মদ আজম, কামবক্শ, মুজ্জম, নান অফ দিস। কি হবে আমাদের উত্তর? ইয়েস প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট করে ফেলো। কি হবে আমাদের উত্তর? চারটে অপশনের মধ্যে পরবর্তী মুঘল শাসক, মাথায় রাখতে হবে পরবর্তী মুঘল শাসক আমরা তাদের বলছি যারা অরঙ্গজেব পরবর্তী, ঠিক আছে? অরঙ্গজেব পরবর্তী যে সমস্ত শাসকরা তাদেরকে বলা হয় পরবর্তী মুঘল শাসক বা লেটার মুঘলস। আজকে কিন্তু আমাদের যে টপিকটা বেছে নেওয়া হয়েছে সেটা কিন্তু এই টপিকটাই, যে লেটার মুঘলস ঔরঙ্গজেব পরবর্তী যে সমস্ত রাজারা ছিল তারা কি কি করেছিল বা সেখান থেকে আমাদের পিএসসি বা ইউপিএসসিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। চলে আসছি আমরা উত্তরে। উত্তর হবে হচ্ছে অপশন সি, মুজ্জেম। ঠিক আছে, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর তার কথা আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। জিজ্ঞাসা করছে তার মৃত্যুর পর প্রথম ফার্স্ট ডিমাইসের পর ফার্স্ট পাপেট মুঘল রুলার। দেখো অরঙ্গজেব অবধি যে সমস্ত রুলারদের কথা আমরা জেনেছি তারা কিন্তু কেউ পাপেট বা পুতুল ছিল না, তাই না? এই কথা কিন্তু আমরা ইতিহাস থেকেই জানতে পারি। কিন্তু তিনি মারা যাওয়ার পর তার পরবর্তী যে সমস্ত শাসকরা ছিল তারা পাপেট ছিল। কার হাতে পাপেট ছিল সেটা অবশ্যই দেখব। তার আগে চারটে অপশন এবং তোমাদের উত্তর দেখে নেব। চারটে অপশন আমাদের সামনে কি রয়েছে? জাহাঙ্গীর শাহ,
মুজ্জাম, জুলফিকার খাঁ, ফারুক শিয়ার। ইয়েস প্লিজ, ঝটপট করে কমেন্ট করে ফেলো যারা যারা আমার সঙ্গে রয়েছে, প্লিজ কমেন্ট। এই যে প্রশ্নটা, অরঙ্গজেবের মৃত্যুর পর প্রথম পুতুল মুঘল শাসক কে ছিলেন, বা পাপেট নবাব বা পাপেট রুলার, সেক্ষেত্রে আমরা কি নাম বলতে পারি? বন্ধুরা যতক্ষণে তোমরা উত্তর করছো ততক্ষণে আমরা অবশ্যই দেখে নেব। পাপেট রুলার বলতে সরাসরি তিনি শাসন করছেন না, তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে থেকে তাকে সাপোর্ট দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি অবশ্যই কি হয়েছিল স্যার, এক্ষেত্রে আমরা বলতে পারি যে মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে যে সমস্ত মানুষেরা ছিলেন, বা যাকে আমরা ওয়াজির বলে জেনে থাকি, প্রধানমন্ত্রী, এই ধরনের যারা খুব বড় মাপের আমলা, খুব বড় মাপের হাই অফিসিয়াল, তারা নিজেদের একটা গ্রুপ বানিয়ে নিজেদের পছন্দ মতো রাজাকে কিন্তু সামনে নিয়ে আসতো। এবং সেক্ষেত্রে দেখো জাহাঙ্গীর শাহর কথা আমরা বলতে পারি, যিনি ঔরঙ্গজেবের মারা যাওয়ার পর সিংহাসনে বসেন, এবং তিনি ছিলেন পাপেট। কার হাতে পাপেট? সেই সময়কার যিনি ওয়াজির ছিলেন তার নাম ছিল জুলফিকার খাঁ। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক সেই সময়কার ওয়াজির ছিলেন, এবং তার ইচ্ছে মতো, তার কথা মতো চলবে এরকম এক রাজা, যিনি ছিলেন আমাদের কি, জাহাঙ্গীর শাহ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, বলছে ফারুক শিয়ার যে ফ্রি কাস্টম ফ্রি ট্রেড এর যে প্রিভিলেজ দিয়েছিল সেটা কাদের দিয়েছিল? মোদ্দা কথা ফারুক শিয়ার ফরমানের কথা জিজ্ঞাসা করা হচ্ছে এখানে, ফারুক শিয়ার ফরমানের কথা জিজ্ঞাসা করা হচ্ছে এখানে। তো এই যে ফারুক শিয়ার ফরমানের কথা আমরা প্রত্যেকে কম বেশি জানি, সেক্ষেত্রে কাদেরকে তিনি এই ফরমানটা দিয়েছিলেন? চারটে কোম্পানির নাম এখানে দেওয়া রয়েছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওপরের কোনোটি নয়। ইয়েস, কি হবে উত্তর? ঝটপট করে কমেন্ট করে ফেলো প্লিজ। বন্ধুরা আমাদের এই যে সন্ধে 6টার এই সেশন, এটি কিন্তু কন্টিনিউ থাকবে পরীক্ষার আগে অবধি, এবং আমরা বিভিন্ন সাবজেক্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বারংবার প্রশ্ন এসছে সেই সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আজকের আমাদের এই প্রশ্নটা যে ফারুক শিয়ার ফরমান, সেক্ষেত্রে ফারুক শিয়ার কোন কোম্পানির উদ্দেশ্যে বা কাদের ফেভারে জারি করেছিলেন, তার উত্তরটা হবে হচ্ছে অপশন বি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইয়েস, প্রত্যেকের কাছে পরিষ্কার? এনি কোয়েশ্চেন স্টিল নাও? চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে, পলাশির যে বিখ্যাত যুদ্ধের কথা আমরা জানতে পারি 1757-তে, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কি বলছে, 1757-তে যে পলাশির যুদ্ধের কথা আমরা বলছি, সেই পলাশির যুদ্ধের সময় আমাদের ভারতবর্ষের মুঘল সম্রাট কে ছিলেন? দারুণ মজাদার কোয়েশ্চেন। ঠিক আছে, আমরা জানি যে আমাদের বাংলার যে নবাব সিরাজদৌল্লা, তার সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ, সেই নিয়ে আমাদের পলাশির যুদ্ধ। কিন্তু সেই সময়কার ভারতবর্ষের গোটা ভারতের মুঘল শাসক কে ছিলেন? চারটি অপশন আমাদের সামনে, মোহাম্মদ শাহ রঙ্গিলা, দ্বিতীয় আলমগীর, শাহ আলম দ্বিতীয়, ওপরের কোনোটি নয়। কি হবে উত্তর? ইয়েস, ঝটপট করে কমেন্ট করে ফেলো যারা যারা আমার সঙ্গে রয়েছে। পলাশির বিখ্যাত যুদ্ধের সময় ভারতবর্ষের মুঘল শাসক কে ছিলেন? চারটে অপশন, রঙ্গিলা, আলমগীর, শাহ আলম, নান অফ দ্য অ্যাবাভ। ঝটপট করে উত্তরটা দেখে নিই একবার। উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন বি, আলমগীর বা দ্বিতীয় আলমগীর বা আলমগীর 2। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে স্যার? নেক্সট কোয়েশ্চেন আরেকটা মজাদার কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে মজা হচ্ছে এই কোয়েশ্চেনটা অলরেডি আমাদের লেটার মুঘল যে টপিকটা আমরা আজকে করছি সেখান থেকে অলরেডি পরীক্ষায় চলে এসছে। দেখে নেব 2010 সালের প্রিলিমসে কি কোয়েশ্চেনটা করা হয়েছে। বলছে নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার। 2010 সালের প্রশ্নটা দেখো, কোন সালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? কোন সাল হবে? চারটে অপশন আমাদের সামনে, 38 রয়েছে, 39 রয়েছে, 40, 41। কি হবে উত্তর? ইয়েস, ঝটপট করে 2010 সালের প্রিলিমসে এসছে। তার মানে এই যে টপিকটা আমরা নিয়েছি আজকে লেটার মুঘল, সেটার যে একটা দারুণ গুরুত্ব রয়েছে সেটা তোমরা প্রত্যেকে বুঝতেই পারছো, তাই না? লেটার মুঘলস এই যে টপিকটা, এইভাবেই টপিক ধরে ধরে আমাদের প্রত্যেক দিন সন্ধে 6টার সময় এই ক্লাসটা হতে থাকবে। ঠিক আছে, নাদির শাহ কোন বছর ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? প্রিলিমস 2010-এর প্রশ্ন। চারটে অপশন আমাদের সামনে, 38, 39, 40, 41। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে কমেন্ট করে ফেলো। ইট উইল বি অপশন বি, 1739 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ার্সে এসছে 2004 সালের WBCS প্রিলিমস। বলছে কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিল? কোন মুঘল সম্রাট
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিল? কি হবে উত্তর? দেওয়ানির যে রাইটটা, সেই দেওয়ানির রাইটটা কে দিয়েছিল? চারটে অপশন, বাহাদুর শাহ 2, শাহ আলম 2, ফারুক শিয়ার এবং জাহানদার শাহ। চারটে অপশন রয়েছে, কি হবে আমাদের উত্তর? ঝটপট করে কমেন্ট করে ফেলো। কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির সত্ত্ব দিয়েছিল, বা যেটা আমরা বলতে পারি যে সুযোগ দিয়েছিল? চারটে অপশনের মধ্যে কি হবে? ইয়েস এভরিওয়ান, কি হবে উত্তর? চলে আসছি উত্তরে। উত্তর হবে হচ্ছে আমাদের শাহ আলম দ্বিতীয়। নেক্সট কোয়েশ্চেন, এমসিকিউজ, যেখানে আমরা দেখব যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে, দারুণ ইম্পর্টেন্ট। কোহিনুর ডায়মন্ড থেকে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, কি বলছে? বলছে হুইচ ওয়াজ টেকেন বাই নাদির শাহ ফার্স্ট। সবার প্রথমে আমরা দেখতে পাই কি নাদির শাহ এটাকে নিয়েছিলেন, এবং তার আগে নাদির শাহ যে কোহিনুরটাকে নিয়ে গেছিলেন তার আগে এটা কার হাতে ছিল? চারটে অপশন আমাদের সামনে। বলছে খালসা ডাইনেস্টি, কাকাতিয়া ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? চারটে অপশনের মধ্যে হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে উত্তর করে ফেলো প্রত্যেকে। যতক্ষণে তোমরা উত্তর করছো আমরা একটু কোহিনুর ইতিহাসের কথা জেনে নিই। এই যে কোহিনুর ডায়মন্ড, এই কোহিনুর ডায়মন্ড নাদির শাহ যখন আক্রমণ করেন, সেই দিল্লির রাজকোষ থেকে তিনি সেই ডায়মন্ডটি নিজের কাছে নিয়ে যান। কিন্তু তোমাদের যদি তার ইতিহাসের কথা বলা হয় তাহলে এটি কিন্তু আন্ধ্রপ্রদেশে প্রথম পাওয়া যায়, এবং এটি কাকাটিয়া ডাইনেস্টির অন্তর্গত যে রাজবংশ কাকাটিয়া ডাইনেস্টি তাদের হাতে ছিল। তারপরে আমরা দেখতে পাই মালিক কাফুর, যিনি আমাদের কি বলবো আমাদের খিলজি, আমাদের আলাউদ্দিন খিলজির খুব বিখ্যাত একজন সেনাপতি ছিলেন মালিক কাফুর। তিনি যখন দক্ষিণ ভারত অভিযান করেন তখন তার হাতে কিন্তু এই কোহিনুর ডায়মন্ড আসে এবং দিল্লির রাজকোষে এসে পৌঁছায় আমাদের কোহিনুর ডায়মন্ড, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাই নাদির শাহ নিয়ে যান। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। বলছে প্রথম রাজা, ফার্স্ট মুঘল কিং, প্রথম মুঘল রাজা যিনি উর্দু ভাষাকে পৃষ্ঠপোষকতা দেন। দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাগেন জিজ্ঞাসা করছে যে কোন রাজা, কোন মুঘল সম্রাট উর্দু ভাষাকে পৃষ্ঠপোষকতা দেন? চারটে অপশন আমাদের সামনে। বলছে আহমদ শাহ, বলছে দ্বিতীয় আলমগীর, সি বলছে মোহাম্মদ শাহ, আর ডি বলছে ওপরের কোনোটি নয়। ইয়েস, হোয়াট উইল বি দ্য আনসার? আহমদ শাহ, আলমগীর 2, মোহাম্মদ শাহ, নান অফ দ্য অ্যাবাভ। হোয়াট উইল বি দ্য আনসার? প্রথম মুঘল সম্রাট যিনি উর্দু ভাষাকে পৃষ্ঠপোষকতা দেন, কি হবে উত্তর? ইয়েস, ঝটপট করে কমেন্ট করে ফেলো। হোয়াট উইল বি দ্য আনসার? দ্য আনসার উইল বি অপশন সি, মোহাম্মদ শাহ। ঠিক আছে, একদম ঠিক। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের টার্গেট হচ্ছে কম সময়ে যত বেশি পরিমাণে কোয়েশ্চেন আমরা করতে পারবো, মাথায় থাকবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। বলছে পরবর্তী মুঘল শাসকদের মধ্যে বা লেটার মুঘলসদের মধ্যে কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে বা আসতে পারে। বলছে রাজা রামমোহন রায়কে কোন মুঘল শাসক রাজা উপাধি দিয়েছিলেন? চারটে অপশন আমাদের সামনে। আলমগীর দ্বিতীয়, শাহ আলম দ্বিতীয়, দ্বিতীয় আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ। চারটে অপশন আমাদের সামনে। শাহ আলম, আকবর 2, বাহাদুর শাহ 2, নান অফ দ্য অ্যাবাভ। হোয়াট উইল বি দ্য আনসার? ইয়েস, ইয়েস প্লিজ স্যার এন্ড ম্যাম, প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট করে ফেলো। পরবর্তী মুঘল শাসকদের মধ্যে কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন? অ্যান্ড দ্য আনসার উইল বি একদম ঠিক অপশন বি, দ্বিতীয় আকবর। অপশন বি, দ্বিতীয় আকবর উইল বি দ্য আনসার। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে। চলে আসছি লেটার মুঘল থেকে আরো কিছু কোয়েশ্চেনে, কিন্তু সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব পরবর্তী সেশনে। তোমরা প্রত্যেকে এই সেশনটিকে এনজয় করেছো আশা করছি। যারা যারা এই সেশনটিকে লাইক এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ধরনের ক্লাস আরো বেশি লাগবে। কমেন্ট করে জানাবে কোন সাবজেক্ট, কোন টপিকের ওপরে তোমরা আরো বেশি ক্লাস চাও। আর আমাদের এই যে টার্গেট লক্ষ্য 2022, এই সেশনগুলো তোমাদের কিন্তু আগামী প্রতিটি পরীক্ষা, বিশেষ করে টার্গেটেড ওয়েতে WBCS এবং UPSC প্রিলিমসের জন্য খুব জরুরি। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। থ্যাংক ইউ।